নমস্কার, কেমন আছো সবাই? আজকে আবার নতুন আর একটা জিনিস নিয়ে চলে আসলাম। নতুন জিনিস না, পুরনো জিনিস। এই যে প্রথমে মাছ ভেজে নিচ্ছি, দেখি কি ঠান্ডা আলমারির মধ্যে এই দুইয়েন মাছ আছে। আর কোনো মাছ খুঁজে তল্লাশি পালামই না। তাই মাছ দুইয়েন নিয়ে ভাবলাম কি ওই যা দুইয়েন আছে ওই দুইয়েন দিয়েই চলবে, তাই নিয়ে বেরোই চলে আসলাম। আর এদিকে কাটিয়ে নিচ্ছি কচু। কচু আছে বাড়ির কচু, বাজারের তা না। তা বললাম বাড়ির কচু যেহেতু, তাহলে তো কোনো ভয় নেই। বাজারের তো আবার একটু ভয় থাকে, এমন শেষে সমস্যা হয় গলা চুলকোনোর ভয়। শেষে লম্বা লগা দিয়ে চুলকলেও গলা চুলকোনো সারে না। তা বললাম যখন বাড়ির কচু, তাহলে একটা নতুন রেসিপি বানাই ফেলি আজকে এই কচু দিয়ে। তোমরা তো কত রকম পালি কচু রাইন দিয়ে খাও, আজকে এই পালি খাইয়ে দেখে নে আমার কথা মনে দিয়ে মানে কিরাম স্বাদ হয়, তাই একটু দেখে নে। তা বাপু আমি কষ্ট এটা ভিডিওটা এড়িয়েছি তোমাকে দেখানোর জ্বালাই, তোমরা একটু দেখে আমারে কইয়ে নে কিরাম ঠেকলো। প্রথমে একটু জল দিয়েছি, জলের মধ্যে দিলাম জিরে আর তারপরে দিলাম আদা। আর একটু দিয়ে দিলাম, জলটা যেই ফুটিয়ে উঠিছে তারপরে আবার একটু লবণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে কচুগুলো দিয়ে দিছি। কচু কত বড় এরিয়ে কাটিয়েছি দেখিছো? দেখে নে কি এরে রান্ধি। আর এ খালি তোমাকে রাত্রি যারা কচু, তারপরে এইসব গাল চুলোনো জিনিস না খায়, না বোঝে খাতি, তারা তো আমার মনে হয় খাওয়ার স্বাদটাই বোঝে না, বুঝছো? আর যারা কবে নে যে আমি খাতে পারবার না, এ খাওয়া যাবেন না, গাল চুলবে নে, তাদের আমি ধরতে পারলে এক একজনে সব বসাই বসাই খাওয়াই দিতাম। কি এরে খাওয়া যায় আর কি এরে যায় না, তোমরা টেরও পাবা না যে কি খাচ্ছ। হ্যাঁ, এইরকম কায়দায় রে রাঁধতে দেবো। এই ফুটিয়ে উঠিছে কায়দা মতো, ফুটিয়ে মুটটি লাগুক। মাছ ভাজিলাম, ওই তেল ছিল, ওই তেলের মধ্যে দুহেন তেজপাতা আর দুহেন জিরে দিয়ে দিলাম। আর একটা জিনিস দেখিস, আমি কিন্তু এই রান্দায় কোনো পেঁয়াজ রসুন ছোঁয়াইনি। এই যে দিচ্ছি দেখো, জিরে বাটা, আদা বাটা, ধনিয়া বাটা, তারপর একটু গরম মশলা, এইসব দিয়েই রানবো। এই যে দিয়ে দিলাম, একটু সম্বারা দিয়ে দিলাম। আর কিরাম এরে কি রান দিছি তাই তোমরা দেখে নে, মনে হবে না 7 জনের মধ্যে ঢালিয়ে ঢালিয়ে দিছি। হ্যাঁ, খালি মনটা এবারে নরম হয়ে যাবে, এত স্বাদ হবে নেতে। আমার তো মনে আছে কতক্ষণে রান্না শেষ হবে আর কতক্ষণে আমি খাতেই পারবো। আর আর কয়হান মাছ দিলে ভালো হতো, কিন্তু দেখি এই রুই কাতলা মাছ আর নেই। তা কি আর কব যা ছিল তাই দিছি। এই যে রান্না প্রায় অব দিয়ে দিলাম আমার সেই ঘরে তৈরি মশলাটা। কয়জন করছিল যে ঘরে তৈরি মশলার রেসিপিটা একটু দিয়ে নে দেই দিবানি। এ যে কোনো রান্নার মধ্যে দিলি না, কি কব তোমাকে, রান্নার স্বাদটাই একেবারে বদলে যায়। হ্যাঁ, এবারে ভাব দিছো যে ডায়েট করবার ধার ডুসকানি ভাত খাবা, তা চলবেন না। এরম যদি একটু তরকারি রাইন্দে দেওয়া হয় না, তা তোমার 2-4 থাল ভাত উঠে যাবে না অনায়াসে একেবারে। তুমি টেরও পাবা না যে তুমি কি গেতেছো আর কি নাড়তেছো। এই দেখো রাইন্দে নিয়ে চলে আইছি। আর কচুটা যেন মিষ্টি মিষ্টি লাগতেছে, এইরাম স্বাদ কচুটার। একখান মাছ নিয়ে আর একটুখানি কচুর গরম গরম ঝোল নিয়ে আর দুহেন কচু নিয়ে দেই ভাত মাহাই খাইয়ে দেই কিরাম স্বাদ হয়েছে। আর তোমাকে যার যার বেশি তাড়াতাড়ি খাতে ইচ্ছে সে চলে আসো আমাদের বাড়ি। তোমাকে একেবারে মনটা বড়াই আমি খাওয়াই দিবানে, কোনো চিন্তা নেই। আর এক গালে দিয়ে দেখলাম এবারে সেই স্বাদ, মনে আছে কি যেন খাইয়ে আমার গায়ে আজকে একটু বল হয়েছে, মনটাইও একটু বল হয়েছে। আর ধর চুই দিছি, চুই চাপালি তো এবারে আর কি কব, গালের মধ্যে যেন বোমা ফেটে যাচ্ছে। ভালো লাগলি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে নে।